হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এটাও রবিবারের ব্লগ, কিন্তু আমি আগে পারিনি এটাকে ভিডিওটা সেট করতে, সেজন্য দেরি হয়ে গেল। তো তোমরা দেখে নিলে পেঁয়াজ, আলু, আদা, রসুন সব কাটা আছে। চিকেনটা এখনো আসেনি। আর আমি তাড়াতাড়ি পেঁয়াজ টেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি, কারণ ছেলেদের আবদার যে সকালে একটু কষা মাংস আর ভাত খাবে। তো যার জন্য তাড়াতাড়ি করে পেঁয়াজ টেঁয়াজ গুলো ভেজে রেডি করে রাখছি। চিকেনটা আনলেই মোটামুটি ধুয়ে বেশ দেখো, চিকেনটা এনে নিয়েছে। আমি পেঁয়াজ ভাজতে ভাজতে চিকেনটা এসে গেছে। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে যদিও দুবার ধোয়া হয়ে গেছে, তারপরেও আমি এটা ধুয়ে নিচ্ছি। আর ওরা চিকেন কষা আর ভাত খেতে ভীষণ ভালোবাসে। তো আমি ওদেরকে অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে। আর এখানে পেঁয়াজ ভাজি মাংসের জন্য পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ, রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়ে এবার কষাবো। আর তার মধ্যে আনুষঙ্গিক যে কাজগুলো থাকে, বাসন মাজা বা ঘর ঝাড় দেওয়া, এই কাজগুলো করতে করতে কিন্তু আমি সেরে নিই। শুধু যে রান্না করি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাতে নয়, রান্না করার মধ্যেও যতগুলো কাজ থাকে মোটামুটি আমি সেরে নিই, যাতে কাজটা অনেক হালকা হয়ে যায় বা তাড়াতাড়ি হয়ে যায়। তো পেঁয়াজ রসুনটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আদাটা দিলাম। আদাটা আগে দিতে ভুলে গেছিলাম, যার জন্য আদাটা একটু পরে দিলাম। দিয়ে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই দিয়ে দেবো এক এক করে। আমি আগে মাংস ম্যারিনেট করে রাখি না, কারণ আমি বুঝতে পারি না তাতে কি টেস্ট এদিক ওদিক হয়। আর বেশি রিচ আমি একদম খেতে পারি না, যার জন্য সবসময় আমি সব রান্নাতে বলেছি আমি একটু হালকা পাতলা খেতেই ভালোবাসি। কিন্তু তাও এতে দেখবে কত রিচ হয়ে যাবে। আজকে যেহেতু ওরা কষা মাংস খাবে, সেই জন্য আমি একটু মশলাটা বেশি দিচ্ছি। এবার মাংস পরিমাণটাও অনেকটা। দেখো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, তোমরা দেখেছো সেটা। এই মাংস কষাতে কষাতেই আমি মাংসটা ঢেকে দিয়ে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা বা অন্য যদি সবজি কাটা থাকে সেগুলো সব কিন্তু আমি করে নিই। দেখো আমি ডিটেলসে যাইনি, যেন কষা হয়ে গেছে। ওদের জন্য তুলে ভাত দিয়ে আমি জল দিয়ে দিয়েছি। আমাদের মাংস খুব একটা কষা কষা হয় না, ঝোল ঝোলই হয়। কারণ আমরা অনেকগুলোই মানুষ, আর বেশি কষা কষা ওরা খেতে চায় না, আমি নিজেও খেতে চাই না। তো দেখো মাংসের মধ্যে আলু ঝোল সব পড়ে গেছে, জল প্রায় হয়ে এসছে। আর এদিকে একটু উচ্ছে আলু ভাজা করছি, যেটা গাছের উচ্ছে। গাছের উচ্ছে ছিল, সেটা ভেজে নিয়েছি। নিয়ে আমি একটু চা খাচ্ছিলাম। মানে চাটা আমার চাই, আমি সবকিছু ছাড়তে পারছি কিন্তু এই চাটা ছাড়তে পারছি না। তো কি করব, এই চাটা এই চাটাই হচ্ছে আমার খাবার, আর চাই আমাকে মানে বাঁচিয়ে রেখেছে বলতে গেলে। তো শরীর ভীষণই খারাপ। ব্লাডটা কমে যাচ্ছে কেন জানি না। আর যাই খাই না কেন ব্লাডটা আস্তে আস্তে কমে আসছে, তার জন্য আমার ফ্যামিলির সবাই একটু চিন্তা ভাবনায় আছে। যাই হোক, এবার হচ্ছে পটলের ঝাল সর্ষে বাটা দিয়ে, কারণ আমার বর এই ব্যাপারটা ভীষণ পছন্দ করে। তো আমার বর বললো যে অনেকদিন পটলের সর্ষে বাটা দিয়ে ঝালটা খাই না, এটা একটু করবে। কারণ ঠিক আছে, তো রবিবার ছাড়া তো এগুলো সম্ভব হয় না। তো এটাই করে নিলাম। দেখো দেখতে কি সুন্দর হচ্ছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। একটু